আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, অল গ্রামার ইউনিভার্সিটির পক্ষ থেকে লক্ষ্য করবেন আগো বাংলা গ্রামার জব প্রিপারেশন। আপনি এই প্লে লিস্ট থেকে আপনি একসাথে এমসিকিউ পরীক্ষা এবং রিটেন পরীক্ষার এক অনন্য গভীর জ্ঞান জানবেন এবং পড়াগুলো অনেক ক্ষেত্রে আপনি সারা জীবন মনে রাখার টেকনিক গুলো জানবেন এবং এইরকম বাংলা গ্রামারের উচ্চতর লেভেলের তথ্যপাত্র সহ এই ভিডিওতে দেখবেন। একবার দেখলে আপনার রিটেন পরীক্ষা হয়ে যাবে, এমসিকিউ পরীক্ষা 100% উত্তর করতে পারবেন। তার মানে আপনাকে দুই ভাবে যদি প্রস্তুতি নেন 100% আপনি পরীক্ষায় সহজভাবে সাফল্য অর্জন করবেন। তার জন্য এই অল গ্রামার ইউনিভার্সিটির নিয়মিত ভিডিও দেখুন। তাহলে সুপ্রিয় বন্ধুরা, অল গ্রামার ইউনিভার্সিটির পক্ষ থেকে আপনারা বাংলা ব্যাকরণের আজ এই পাঠে 25 নাম্বার টোটাল দেখুন। মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। 1 নাম্বার দেখুন প্রকৃতি এবং প্রত্যয় নির্ণয়, আর এটা হলো আপনার 5 নাম্বারের জন্য। দেখুন এখানে টোটাল 5টি আছে, কিন্তু একটি অতিরিক্ত ব্যাখ্যা এবং অনেক পড়া মনে রাখার জন্য এই তথ্যটি দিয়েছি। আর এখানে পড়া মনে রাখার জন্য অনন্য কৌশল জানবেন। তাহলে একবার সুন্দর করে মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। দেখুন কতে বলা হয়েছে মানব, এর প্রকৃতি এবং প্রত্যয় হচ্ছে মনো প্লাস এই মধ্যাংশায় মধ্যাহ্ন, আর এইটা হলো সংস্কৃতি প্রত্যয়। এইগুলো আপনাকে মুখস্থ করার এবং পরীক্ষায় লিখতে হবে না, এই তথ্যগুলো আপনাকে লিখতে হবে, কিন্তু আমি মনে রাখার জন্য এই তথ্যগুলো আপনাদেরকে দেখানো হয়েছে। কতে দেখুন কাঠুরে, এটা হলো কাঠ প্লাস উড়িয়া, এটা তদ্ধিত প্রত্যয়। কতে দেখুন হিংস্র, এটা হলো হিন প্লাস দন্তেশ প্লাস র। যদি কোনো প্রত্যয়ে যদি এই ধাতু থাকে, তার মানে যদি কোনো প্রত্যয়ে ধাতু থাকে, তাহলে এই রুট স্কয়ার ব্যবহার করে সঠিকভাবে নির্ণয় করতে হয়। গতে বলা হয়েছে ক্রেতা, দেখুন এখানে ক্রি প্লাস 30, তাহলে এটা হলো ধাতু, এই জন্য রুট স্কয়ার দিয়ে সঠিকভাবে নির্ণয় করতে হবে। ওতে দেখুন এই বৃষ্টি এবং এই ষষ্ঠ, এইটা মনে রাখার আগে কিছু তথ্য আপনারা আগে সূত্রের মাধ্যমে জানুন। দেখুন এটা হলো ট বর্গ, ট বর্গের এই উপরে কোনো যদি বর্ণ থাকে, তাহলে আপনি নিচে এই ত বর্গ অনুসারে রূপান্তর করতে হয়। এইটা হলো এই সন্ধির নিয়মের একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে দেখুন এখানে লেখা আছে বৃষ্টি, তার মানে এই বৃষ প্লাস তয় রশ্মি। এখানে তয় রশ্মি কেন আসলো? কারণ এখানে লক্ষ্য করুন টয় রশ্মি আছে, তার মানে এই ট আছে, টকে রূপান্তর করতে হবে কিসে? এই ততে, তাই জন্য এখানে ত হলো। তদ্রূপ এখানে দেখুন ষষ্ঠ, তাহলে এটা হলো ষষ্ঠ প্লাস থ। এখানে থ হলো কেন? এখানে আপনারা লক্ষ্য করুন এখানে আছে থ, তার মানে এই উপরে ট বর্গের এই ঠ আছে, এইটা আপনার নিচের বর্ণের বরাবর রূপান্তর করতে হবে এই থতে। তাহলে বন্ধুরা এরকম সন্ধি বিচ্ছেদ এবং প্রত্যয় এবং প্রকৃতি নির্ণয় ক্ষেত্রে এই সূত্রটা অবশ্যই আপনারা মনে রাখে এইভাবে নির্ণয় করবেন। 2 নম্বরে দেখুন এক কথায় প্রকাশ, এখানেও 5 নাম্বার। এখানে এই 5টি অনেক গভীর এবং অনেক কঠিন, এবং এইটা এক নজর দেখে নিন। কতে বলা হয়েছে তালু থেকে উচ্চারিত, কি বলা হয়? তালব্য। আর একটা মনে রাখার কৌশল, এই তালু থেকে মনে রাখবেন হলো এই তালব্য। খতে বলা হয়েছে দুই দিকে অপজার, এইটা বলা হয় দ্বীপ। গতে বলা হয়েছে দেখুন মাটিতে গড়াগড়ি দিচ্ছে এমন, একে বলা হয় উপাবৃত্তি। এটা কিন্তু উপবৃত্তি না, উপবৃত্তি মানে হলো আমাদের পৃথিবী একটা উপবৃত্ত আকারে যে ঘুরতেছে, এই উপবৃত্ত ঘুরতেছে, এইটা মানুষ যখন গড়াগড়ি করে এরকম ঘোরে, এই জন্য এই উপবৃত্ত থেকে উপাবৃত্ত তৈরি হয়েছে। গতে বলা হয়েছে দেখুন উচ্চ স্থানে অবস্থিত ক্ষুদ্র কুটির, এটাকে বলা হয় টঙ্গি। এখানে আপনারা কখনো টঙ্গি দেবেন না, হবে হলো টঙ্গি। ও নাম্বারটা মনে রাখার টেকনিকটা লক্ষ্য করুন। অক্ষের সমীপে, এই যে সমীপের প্রথম অক্ষর কি আছে? দন্ত স, তাহলে দেখুন এই সমক্ষর প্রথম অক্ষর দন্ত স, এইভাবে কৌশলে মনে রাখবেন। তাছাড়া দেখুন এই অক্ষের কয় মধ্যেশ আসে, এই শব্দের ভিতর সমক্ষর শেষে কয় মধ্যেশ, এইভাবে কৌশলে আপনাকে মনে রাখতে হবে। 3 নম্বর প্রশ্ন বন্ধুরা লক্ষ্য করুন কারক ও বিভক্তি নির্ণয়। এখানেও 5 নাম্বার, এবং এই 5টি খুবই গুরুত্বপূর্ণ, ম্যাক্সিমাম পরীক্ষায় আসে। এবং তাহলে লক্ষ্য করুন এখানে দেখুন কতে বলা হয়েছে গাছে কাঁঠাল গোপের তেল, তাহলে এটা অধিকরণের সপ্তমী। কি জন্য? এখানে গাছে কোথায় আছে? গাছে স্থান বোঝাচ্ছে, এই জন্য এটা অধিকরণে, আর এখানে একার আছে এই কারণে সপ্তমী। 6 নম্বরে বলা হয়েছে দেখুন ছাদ হইতে পানি পড়ে, এটা অপাদানে পঞ্চমী। কি জন্য? এই যে ছাদ হইতে কোনো কিছু হতে বিচ্যুত ঘিরিত এরকম কোন শব্দ থাকলে সেটা অপাদান, আর এই যে হইতে শব্দটি হলো পঞ্চম বিভক্তি আছে, এই জন্য পঞ্চমী। গতে বলা হয়েছে দেখুন চোরে সরে না ধর্মের কাহিনী, এটা হলো কর্তায় সপ্তমী। কারণ হলো চোর হলো এখানে মূল কথা হলো কর্তা, এই জন্য কর্তা হয়েছে, আর এখানে একার আছে এখানে সপ্তমী। ঘ নম্বর লক্ষ্য করুন, এটা খুবই গুরুত্বপূর্ণ। সর্ববৃতে ধান দাও, তাহলে এই যে সর্ববৃতে মানে কি? দাস বা গরিব মানুষ, তাহলে তাদেরকে ধান দেয়া, এটা হলো সত্য ত্যাগ করে দান করা, ওতে ব্যবহার হয়েছে, এই জন্য সম্প্রদানের সপ্তমী, আর যেহেতু একার আছে এই জন্য সপ্তমী। ও নাম্বারটা লক্ষ্য করুন লোকটি কানে খাটো, এটা করণের সপ্তমী। কারণ হলো কান হলো একটা উপকরণ, মানে কান দেশে শুনতেছে এইরকম বোঝাচ্ছে, উপকরণ হলে করণে, আর এখানে একার আছে এই জন্য সপ্তমী। তাহলে বন্ধুরা 4 নাম্বার লক্ষ্য করুন ব্যাস বাক্য সহ কিছু সমাস নির্ণয়। এখানেও 5 নাম্বার। এই 5টি সমাসটা যদি আপনি ভালোভাবে লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে কোনো একটা পরীক্ষা আপনি কমন পাবেন। ক নাম্বার বলা হয়েছে নীলকণ্ঠ, তাহলে এর ব্যাস বাক্য সহ সমাস হচ্ছে কি নীলকণ্ঠ যার, যার কথাটা থাকলে এটা বহুব্রীহি সমাস হয়। খ নাম্বার দেখুন এখানে বলা হয়েছে দম্পতি, এটা আপনারা প্রত্যেকে জানেন জায়া ও পতি, এটা হলো দ্বন্দ্ব সমাস, আর দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্য হলো ও থাকলে হয়, এটা হলো দ্বন্দ্ব সমাস হয়। গ নাম্বারে বলা হয়েছে যথারীতি, তার মানে রীতিকে অতিক্রম করে না, এটা হলো অব্যয়ভাব সমাজ। আর অব্যয়ভাব সমাজ চেনার সহজ একটা নিয়ম হলো যদি কোনো শব্দের শুরুতে যথা থাকে, এইরকম কিছু অব্যয়ভাব সমাজ চেনার নিয়ম আছে, এইগুলো আপনাকে অবশ্যই আয়ত্ত করতে হবে। যেমন একটা কোনো শব্দের শুরুতে যদি অনু থাকে, তাহলে এটা অব্যয়ভাব সমাস হয়। তারপরে প্রতি থাকলে এটা অব্যয়ভাব সমাস হয়। এইরকম বেশ কিছু শব্দ আছে, শব্দের শুরুতে
এইরকম কোনো চিহ্ন থাকলে সেটা অব্যয় বা সমাস হয়। ঘ নাম্বার বলা হয়েছে দেখুন গৃহান্তর, এটা হলো অন্য গৃহ আর এটা হলো নিত্য সমাস। আর মনে রাখবেন যদি কোনো শব্দের সহিত অন্তর কথাটা থাকে তাহলে এই অন্য কথাটা আগে পরে এই শব্দটা বসে, আর এটা সবসময় নিত্য সমাস হবে। ও নাম্বার লক্ষ্য করুন পলান্ন, পল মিশ্রিত অন্য, তার মানে মধ্যপদ লোপী কর্মদ্বারায় সমাস। তাহলে বন্ধুরা এই 5টি সমাস ও ব্যাস বাক্যগুলো মনে রাখবেন, তাহলে দেখবেন যে আপনি এমসিকিউ এবং লিখিত পরীক্ষায় ইজি ভাবে উত্তর নির্ণয় করতে পারবেন। এবার বন্ধুরা 5 নাম্বার শুদ্ধ বানান, দেখুন এখানেও 5টি দেওয়া আছে, এই 5টি আপনি আয়ত্ত করবেন এবং দেখবেন যে কোনো পরীক্ষা আপনি এমসিকিউ লিখিত পরীক্ষা কমন পাবেন। এবং এই সৌজন্যতা কেন, ভুল এবং এই বিশেষ্য নির্ণয় করার ক্ষেত্রে কিভাবে আপনি শুদ্ধ শব্দ নির্ণয় করবেন তার অনন্য কৌশল এই অংশে দেখতে পাবেন। দেখুন এখানে লেখা আছে ফটোস্ট্যাট, তাহলে শুদ্ধ হবে ফটোস্ট্যাট। এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে ইংরেজি বানানে কখনো মূর্ধন্য ষ হয় না, তার মানে দেখুন এখানে মূর্ধন্য ষ দেওয়া আছে, এই মূর্ধন্য ষ কখনো হয় না, হবে দন্ত স, তাহলে এভাবে শুদ্ধ লিখবেন। দেখুন পরেরটা কৃষিজীবী, আর এখানে সবসময় মনে রাখবেন কৃষিজীবী, আর এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে সর্বদা জীবী বানানে 2 দীর্ঘিকার হবে, তার মানে এই দুইটাই দীর্ঘিকার দিয়ে এই জীবী বানানো হবে, যেখানে লিখবেন জীবীর দীর্ঘিকার হবে দুইটাই। পরেরটা দেখুন শারীরিক, আর এটা শুদ্ধ বানানো হলো শারীরিক। এখানে নিয়ম হলো প্রথমটা হবে দীর্ঘিকার, পরেরটা হবে রস্যিকার, তার মানে এই প্রথমটা হবে দীর্ঘিকার, পরেরটা হবে রস্যিকার, এইভাবে মনে রাখবেন। এখানে দেখুন সুস্মিতা, তাহলে এই শুদ্ধ বানানো হলো সুস্মিতা। এটা মনে রাখার কৌশল হলো এই দন্ত স রস্যু নয়, এখানে তালব্য স রস্যু হবে, তার মানে এই দন্ত স রস্যু হবে না, হবে তালব্য স রস্যু, তাহলে এভাবে মনে রাখবেন। এখানে দেখুন সৌজন্যতা, এইটা ভুল, এর শুদ্ধ হচ্ছে সৌজন্য। এই সৌজন্য কেন শুদ্ধ আর এইটা কেন ভুল এর বিস্তারিত এবার খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। দেখুন বিশেষ্য পদ এর পর চিহ্ন থাকার পর আবার বিশেষ্য পদ এর চিহ্ন বসবে না, এর মানে হলো কি এখানে খুব লক্ষ্য করবেন, বিশেষ্য চিহ্ন হলো এটা যদি কোনো শব্দের শেষে এই জ ফলা থাকে, তয় ব ফলা থাকে এবং তয় একার থাকে এবং ক থাকে, তাহলে এই শব্দটা 100% হবে বিশেষ্য। যদি কোনো শব্দের শেষে জ ফলা থাকে, তয় ব ফলা থাকে, তয় একার থাকে, ক থাকে, তাহলে ওই শব্দটা 100% মনে রাখবেন বিশেষ্য ক। তাহলে আপনারা এখানে লক্ষ্য করুন এই যে এখানে সৌজন্যতা, এই যে এই শব্দের শেষে কি আছে, জ ফলা আছে, তাহলে জ ফলা থাকার কারণে প্রথম হলো এটা বিশেষ্য পদ, আবার দেখুন এখানে তয় আকারে তা আছে, তার মানে এই তয় আকারে তা থাকার কারণে আবার বিশেষ্য পদ, তাহলে একই সাথে দুইটা বিশেষ্য পদের চিহ্ন বসবে না, তার মানে এই শেষেরটা আপনাকে বাদ দিতে হবে। তার মানে দেখুন এই জ ফলা আছে, আবার এখানে তয় আকার আছে, তার মানে বিশেষ্য পদের চিহ্ন আছে দুইটা, তার মানে এই শেষেরটা বাদ দিয়ে রাখতে হবে সৌজন্য। তদ্রূপ এখানে আরেকটা শব্দ আপনি লক্ষ্য করুন, দেখুন তাহলে এই দন্যতার পরে আপনি কখনো তয় আকারে তা দিতে পারবেন না। কেন দিতে পারবেন না? কারণ এখানে একটা বিশেষ্য পদের চিহ্ন, আবার তয় আকার বিশেষ্য পদের চিহ্ন, পরপর দুইটা কখনো বিশেষ্য পদ বসে না, এই জন্য তয় আকার বাদ দিয়ে এর শুদ্ধ হবে দন্য। তাহলে বন্ধুরা বাংলা ব্যাকরণের এরকম অনন্য জ্ঞান এবং আপনার এমসিকিউ এবং লিখিত পরীক্ষার জ্ঞান একসাথে অর্জন করার জন্য আপনারা আমাদের ইউটিউব এবং ফেসবুক এই প্লেলিস্ট থেকে আপনারা নিয়মিত ভিডিও দেখুন। আগো বাংলা গ্রামার জব প্রিপারেশন, তাহলে এই প্লেলিস্ট থেকে এরকম বাংলা গ্রামারের উচ্চতার তথ্যভিত্তিক আপনি উপাত্ত পাবেন এবং সহজভাবে অনেক তথ্য জানতে পারবেন, সেই প্রত্যাশা রাখি। আর বন্ধুরা অবশ্যই এই জ্ঞানমূলক ভিডিওটা কেমন লাগলো, আপনার বোঝার টেকনিকটা কিভাবে বুঝলেন, দয়া করে এই সম্পর্কে কমেন্ট করে আমাদেরকে একটু জানান। আর বন্ধুরা অবশ্যই জ্ঞানমূলক ভিডিওটা দয়া করে শেয়ার করে দেবেন। আর বন্ধুরা যারা আমাদের অল গ্রামার ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে আমাদের পেজটি লাইক ও শেয়ার দিয়ে রাখুন। আপনার উত্তরোত্তর জ্ঞান সমৃদ্ধ হোক সেই প্রত্যাশা রেখে শেষ করছে। আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।